বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আশা করি পরম পিতার কৃপায় সবাই ভালো আছেন। পাঠ করছি অমিয় বাণী থেকে পৃষ্ঠা নাম্বার 8। আশ্রমে রাত্রে শ্রী শ্রী ঠাকুরের কাছে আছি। নানা কথা হচ্ছে। কথা প্রসঙ্গে বললেন, আমি ইচ্ছে করি যে আপনার জাগতিক আধ্যাত্মিক কার্য একসঙ্গে সমানভাবে চালান। কেবল জপ ধ্যান ভজনাদি দিয়ে চুপ করে বসে থাকা, জগতের উপকারার্থে কোনো কাজে না করা, এ আমার ভালো লাগে না। 5ই ফাল্গুন। আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছি। বললেন, দেখুন, আমার মাথায় এরূপ কল্পনা আসে যে এখানে সৎসঙ্গ বিল্ডিং, গরিবদের জন্য দাতব্য চিকিৎসালয়, অন্ন শস্ত্র, ছেলেমেয়েদের আদর্শ শিক্ষালয়, যন্ত্রাগার, নানা শিক্ষা প্রতিষ্ঠান এসব হবে। আপনারা চেষ্টা করে যাতে শীঘ্রই হয় করতে পারেন, দেখে তাহলে প্রাণটা জুড়ায়। কিন্তু দেখুন, আমার আশ্রম না বলে বা আমার নাম পর্যন্ত কাউকে না জানিয়ে করতে পারলে তবে খুব খুশি হব। আমাকে ঠাকুর খাড়া করে ওসব করলে তত সুখ হবে না। কারণ কিছুকে ভোগ করতে হলে তার উপরে দাঁড়িয়ে তাকে আমার না করলে তাই কি ভোগ করা যায়? যা ভোগ করেছি সেই ভোগটাই যদি যে কোনো রকমই হোক কাউকে পেয়ে বসে, সে ভোগ তার দুর্ভোগী হয়ে ওঠে, তা নয় কি? আমি কিন্তু তা করতে হবে। লোক যে সকল মূল কোথায় তা খোঁজ করবেই। শ্রী শ্রী ঠাকুর আপাতত চেপে না হয় রাখলেন, আপনারাই প্রতিনিধিত্ব রূপে সব চালাবেন। আমি কিছুর ভেতর না থেকে কেবল বাইরে হতে আপনাদের ওইসব করা থেকে সুখী হব। আমি তা হয় না ঠাকুর আর হব না। আগুন ছাই চাপায় বেশিক্ষণ রাখা যায় না। ফুল ফুটলে ঢেকে রাখলেও তার গন্ধ লোকে আপনিই টের পায়। কিছুতেই লোক জানতে বাকি থাকে না। 12ই ফাল্গুন শনিবার। গতকাল রাত্রি 12টায় আশ্রমে এসেছি। তিনি কথা বলছেন, কথাগুলো যেন প্রত্যাদিষ্ট হয়ে বলছেন। বলবার সময় চোখ মুখের ভাব আলাদা হয়ে গেছে। বলছেন, এখানে যারা আসবে, এখানকার সঙ্গ যারা করবে, তাদের তা কখনোই বৃথা যাবে না। তারা পরম পিতার প্রসাদী, তারা সদিচ্ছা এবং সম্ভাব দিয়ে ঘেরা থাকবে। যারা গুড ওয়েল নিয়ে আসবে, সেটাই এখানকার সঙ্গে বেড়ে যাবে। যারা ব্যাড ওয়েল নিয়ে হবে, তাদের সেটাই বেড়ে যাবে। কিন্তু তাই বলে ব্যাড ওয়েল নিয়ে যারা আসবে তাদের ধ্বংস হবে না, তাদের ওটা বেড়ে গিয়ে বা বহুদিন ধরে ভোগ হতো তা শীঘ্রই ভোগ হয়ে যাবে এবং চরমে তারাও উপকারী হবে। আমার ভাইয়েরা এখনই অন্ধকারে ঘুরে বেড়াবে না, তারা বিনষ্ট হবে না। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অভয়বাণী শোনালেন। বললেন, কোনো ভয় নাই। আমি নিশ্চয় করে বলছি যে যারা গুরুকে তন মন ধন দান করে, তাই তাদের বাধা হবে না। কারণ স্বেচ্ছায় দান না করে থাকলেও তিনি তা গ্রহণ করত, প্রসাদী করে দিয়েছেন। যারা ধ্যানাদি সাধন নিয়মিত করে না, তারাও অন্তত স্বপ্নে কিছু কিছু করবেই এখানকার সঙ্গের ফলে। যারা পরম প্রাণের স্পর্শে এসেছে, তাদের প্রত্যেকেরই কিছু না কিছু অনুভূতি হবেই। জয়গুরু। আসলে শাশ্বতী বাণী, অমিয় বাণীর যে অধ্যায়টা আমরা পাঠ করলাম, যে পৃষ্ঠাটা আমরা পাঠ করলাম, এখানে আসলে মূলত বোঝাতে চেয়েছে যে
সৎসঙ্গের বা সৎ চিন্তা ভাবনা ধারার সাথে থাকলে সেই মানুষের কুচিন্তা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যায় এবং লোক এবং সমাজের উপকার করলে, ধর্মের সাথে থাকলে তাদের কুপ্রবৃত্তিগুলোও বিনষ্ট হয়ে যায়। সেই প্রবৃত্তিগুলোও খুবই সহজেই বিলীন হয়ে যায় এবং তার কিছু না কিছু উপকার তো হয়ই। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয়